হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। হ্যালো ক্লাস 10 স্টুডেন্টস, আজ তোমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ এক্সারসাইজ 5.3 পেজ নাম্বার 98 এই চ্যাপ্টারের থার্ড পার্ট। এই পার্টটি খুব ইম্পর্টেন্ট এবং তোমরা এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি খুব মনোযোগ সহকারে দেখবে এবং অঙ্কগুলো খাতায় লিখে নেবে। লিখে নিয়ে আরেকবার দেখে অসুবিধা হলে আমাকে জানাবে, কখনো কোনো জায়গায় বাদ দেবে না। আর যারা আজকে প্রথম দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করবে, কারণ আমি এর পর পর অনেক ভিডিও দেবো, যাতে তোমরা সবার আগে নোটিফাইড হও। তার জন্য বেল বাটন প্রেস করবে। এই 8-এর 1 নম্বর অঙ্কে ভালো করে দেখো, প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ। আমাদের প্রমাণ করতে হবে যে সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। শুরু করা যাক। যদি আমরা এটা বজ্রগুণ করি তাহলে কি পাবো? বজ্রগুণন মানে নিশ্চয়ই জানো, এটা ইন্টু এটা ইকুয়াল টু এটা ইন্টু এটা। তো এই দুটো যদি গুণ করি তাহলে এ প্লাস বি ইন্টু ডি প্লাস এ, আর এইদিকে গুণ করলে হবে কি বি প্লাস সি ইন্টু সি প্লাস ডি ইকুয়াল টু এ দিয়ে আগে গুণ করলে হচ্ছে এ ডি প্লাস এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস এবার বি দিয়ে গুণ করলে হবে বিডি বি ইন্টু এ মানে এ বি ইকুয়াল টু এখানে বি ইন্টু সি বিসি প্লাস বি ইন্টু ডি বিডি। এবার সি দিয়ে গুণ করলে হবে সি ইন্টু সি সি স্কোয়ার সি ইন্টু ডি প্লাস সিডি। উভয় পক্ষে আমরা দেখতে পাচ্ছি বিডি এবং বিডি, বিডি এখানে প্লাস এখানে প্লাস, উভয় পক্ষে একই চিহ্ন একই জিনিস হলে কাটা যায়, এটা নিশ্চয়ই তোমরা জানো। এবার দেখি কি করা যায়। এই স্কোয়ার যে আছে এই স্কোয়ার আগে লিখলাম, এখান থেকে সি স্কোয়ারকে নিয়ে এসে এর পাশে মাইনাস সি স্কোয়ার করলাম প্লাস এখানে এডি আছে এডি লিখলাম, এখান থেকে সিডি আছে সিডি লিখলাম। কেন লিখছি? এই ডি কমন যাওয়ার ব্যাপার থাকবে, আর এখানে বাদ থাকলো এ বি, এখান থেকে বাদ আছে বিসি। কি সুবিধা হলো এক্ষুনি তোমরা বুঝতে পারবে, ভালো করে মন দিয়ে দেখো। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর মিনিং হচ্ছে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র তোমরা আগে শিখেছ। এবার এই দুটো অংশ থেকে কি কমন যাচ্ছে? ডি থাকবে এ মাইনাস সি। আবার এই দুটো পদ থেকে কি কমন আছে? দুই জায়গায় বি আছে, বি কমন থাকবে এ মাইনাস সি ইকুয়াল টু 0। তোমরা চাইলে এইভাবে মার্ক করতে পারো, কোনো অসুবিধা নেই। এতে কি সুবিধা হলো? এ মাইনাস সি এ মাইনাস সি এ মাইনাস সি তিন জায়গায় আছে, কমন নিলাম। এ মাইনাস সি থাকবে কি এ প্লাস সি, এ প্লাস সি প্লাস এখানে কি ডি প্লাস এখানে কি বি ইকুয়াল টু 0। একটি বিষয় তোমাদের জানা আছে, দুটো রাশির গুণফল, এখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। তো দুটো রাশির গুণফল 0 হলে তাদের যে কোনো একটির মান 0 হবে। তো আমরা এখানে ভাষাটি লিখব, যেহেতু দুটি রাশির গুণফল 0 হলে তাদের যে কোনো একটির মান 0 হবেই। অতএব তাহলে দুটোর মধ্যে যে কোনো একটি 0, কোনটি 0 আমি তো জানি না, আমাদের দুটোই লিখতে হবে। ভাষাটা এরকম, অতএব হয় এ মাইনাস সি ইকুয়াল টু 0 অথবা বাকি পার্ট কোনটা আছে? এ প্লাস সি প্লাস ডি প্লাস বি ইকুয়াল টু 0।
এখান থেকে আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল টু সি, আর এখান থেকে সাজিয়ে লিখলে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। অতএব আমরা পেলাম কি, সি ইকুয়াল টু এ ইকুয়াল টু সি মানেই তো সি ইকুয়াল টু এ, অথবা অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। এবার দেখো এখানে যা প্রমাণ করতে বলেছে সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। যখন প্রমাণ হয়ে যাবে আমরা এখানে লিখব ট্রুথ বা প্রমাণিত। ঠিক আছে, ভালো করে দেখবে বুঝতে পারলে কিনা। অঙ্কটি খাতায় লেখার পর আরেকবার দেখবে, না বুঝলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। স্টুডেন্টস, এখন 8 রোমান 2 আমাদের এই অংশটি দেওয়া আছে, এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি। এগুলো প্রত্যেকটি অনুপাত সমান, এরকম সমান থাকলে আমরা কে ধরি, আগের পার্টে দেখেছো তাই কে ধরলাম, যেখানে কে নট ইকুয়াল টু 0। তো অতএব এক্স ইকুয়াল টু, আমি আগের দিনও বলেছি কি হবে, দিস ইন্টু কে, মানে কে ইন্টু বি প্লাস সি। ঠিক ওয়াই ইকুয়াল টু কি হবে, কে ইন্টু দিস, কে ইন্টু সি প্লাস এ। তেমনি জেড ইকুয়াল টু হবে কে ইন্টু দিস, কে ইন্টু এ প্লাস বি। এবার তোমাদের প্রশ্নে দেখো দেওয়া আছে 3টি অনুপাত দেওয়া আছে যেগুলি সমান। তো প্রথম অনুপাত কি দেওয়া আছে আমি সেটা প্রমাণ করি কি আসে। অতএব প্রথম অনুপাত ইকুয়াল টু এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তো আমরা এখানে মান বসানোর চেষ্টা করি, এ ওয়াই এর মান কে ইন্টু সি প্লাস এ প্লাস জেড এর মান কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি। তো উপরে এ সবগুলো থেকে আমি কে কমন নিতে পারি, নিলাম কে কমন, থাকলো কি এখানে সি প্লাস এ, এখানে থাকলো এ প্লাস বি, এখানে থাকলো মাইনাস বি মাইনাস সি, কারণ সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন সব পাল্টে যায়। তো বি আর বি কাটলাম, সি আর সি কাটলাম, তাহলে আমরা পেলাম কি এ বাই এ আর এ কে ইন্টু 2a। তার মানে এ কাটলে পাচ্ছি 1/2k। তাহলে প্রথম অনুপাতের মান পেলাম 1/2k। এবার আসি দ্বিতীয় অনুপাত। দ্বিতীয় অনুপাত দেওয়া আছে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। বি জেড এর মান কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াই এর মান কে ইন্টু সি প্লাস এ। এবারও আমরা প্রত্যেক জায়গা থেকে কে কমন নিলাম, কে 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 কমন নিলে থাকছে এ প্লাস বি প্লাস এখানে থাকছে বি প্লাস সি, মাইনাস দিয়ে এটা গুণ করলে হবে মাইনাস সি মাইনাস এ, মাইনাস এ প্লাস এ কাটলাম, মাইনাস সি প্লাস সি কাটলাম। তার মানে আমরা পেলাম বি বাই কে ইন্টু 2b, বি বি কাটলাম, আমরা পেলাম 1/2k। এবার থাকছে কি তৃতীয় অনুপাত। তো তৃতীয় অনুপাত লিখে নিচে মান বসিয়ে করে দেখো, সেখানেও আসবে 1/2k। তৃতীয় অনুপাত আছে সি বাই এক্স প্লাস
ওয়াই মাইনাস জেড। তো এটিও যদি তোমরা নিজে সলভ করো, করে দেখবে এটিরও মান আসবে 1/2k। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম অনুপাতের যা মান, দ্বিতীয় অনুপাতের সেই মান, তৃতীয় অনুপাতের সেই মান। তখন আমরা নিচে লিখব দেয়ারফর x বাই অনুপাতটি লিখব x a বাই y প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু b বাই z প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু c বাই x প্লাস ওয়াই মাইনাস জেড প্রুভড। এক্ষেত্রে একটি কথা বলবো, অনেকে শেষে এসে লিখে দেয় অতএব প্রথম অনুপাত ইকুয়াল টু দ্বিতীয় অনুপাত ইকুয়াল টু তৃতীয় অনুপাত। এরকম লিখবে না, তোমরা পুরো অঙ্কটি লিখেই লিখবে প্রুভড। তাহলে তোমরা একবার পুরো অঙ্কটা দেখে নাও বোর্ডে, আর তৃতীয় অনুপাতের মাঝখানে অংশটি নিজে করার চেষ্টা করো। 8-এর রোমান 4 নাম্বার করছি। আমি মাঝখানে রোমান 3 বাদ দিলাম, কারণ রোমান 3 অঙ্কটি বেশ লম্বা, 2 পৃষ্ঠা লাগবে, এই জায়গার মধ্যে শেষ করা যাবে না। আমি তো আশা করব তোমরা কমেন্ট বক্সে লিখবে, সেটি যদি কারো করার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবে, আর কমেন্ট বক্সে লেখার অপেক্ষায় আমি থাকলাম। তো চলো রোমান 4 আমরা বুঝে নেই কি আছে। তো প্রথমে কোশ্চেনে দেওয়া আছে x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c। আগের মতোই কে ধরলাম, যেখানে কে নট ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু কি হবে a ইন্টু কে, a কে। y ইকুয়াল টু কি হবে বজ্রগুণন b ইন্টু কে, b কে। z ইকুয়াল টু কি হবে c ইন্টু কে, c কে। প্রথম অনুপাত দেওয়া আছে x স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই স্কোয়ার মাইনাস বিসি। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, ইকুয়াল চিহ্ন বরাবর এই ভাগের দাগটি লিখবে, কেউ উপর নিচ করে লিখবে না। আচ্ছা, x স্কোয়ার, তো x এর মান a কে, তাহলে আমি লিখলাম a কে হোল স্কোয়ার মাইনাস y এর মান b কে ইন্টু জেড, জেড এর মান c কে, বাই নিচে আছে a স্কোয়ার মাইনাস বিসি। তো এখানে হলো a স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বিসি কে স্কোয়ার, নিচে a স্কোয়ার মাইনাস বিসি। উপর থেকে কি কমন যাচ্ছে, দুই জায়গায় আছে এরকম কি আছে কে স্কোয়ার নিলাম কমন, থাকবে কি a স্কোয়ার মাইনাস বিসি, নিচে থাকবে কি a স্কোয়ার মাইনাস বিসি। স্বভাবতই দেখতে পাচ্ছ এই রাশি কাটবে, তাহলে প্রথম অনুপাতের মান পেলাম আমি কে স্কোয়ার। এবার দেখি দ্বিতীয় অনুপাত কি আসে। দ্বিতীয় অনুপাত আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান বি কে, সো এখানে বি কে হোল স্কোয়ার মাইনাস জেড এক্স, জেড এর মান সি কে ইন্টু এক্স এর মান এ কে বাই বি স্কোয়ার মাইনাস সি এ। ওপরে হলো বি কে হোল স্কোয়ার মিনস বি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে সি এ কে স্কোয়ার, কে ইন্টু কে, কে স্কোয়ার, নিচে বি স্কোয়ার মাইনাস সি এ। উপর থেকে কি কমন যাচ্ছে, দুইটাতেই দেখে নাও কি আছে কে স্কোয়ার। তো দুই জায়গা থেকে আমরা কে স্কোয়ার কমন নিলাম, তো বি স্কোয়ার মাইনাস সি এ, আর নিচে আগের থেকে আছে বি স্কোয়ার মাইনাস সি এ। তো এটা কাটলে থাকছে এখানে কে স্কোয়ার। তাহলে দেখতে পেলাম প্রথম অনুপাতের সঙ্গে দ্বিতীয় অনুপাতের মিল আছে। এবার চলে আসি তৃতীয় অনুপাতে। তৃতীয় অনুপাত এখানে লিখছি আমি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। জেড স্কোয়ার, জেড মানে সি কে, তো সি কে হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স এর মান এ কে, ওয়াই এর মান বি কে। তো
তো এ কে ইন্টু বি কে, সি স্কোয়ার মাইনাস এ বি। তো এখানে হলো সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ বি কে স্কোয়ার, নিচে থাকবে সি স্কোয়ার মাইনাস এ বি, উপর থেকে আবারও কে স্কোয়ার কমন থাকবে সি স্কোয়ার মাইনাস এ বি, নিচে থাকবে সি স্কোয়ার মাইনাস এ বি, কাটলাম। তো আমার আসলো কি কে স্কোয়ার। দেখতে পেলাম তিনটি অনুপাতের মানই সমান। তো এখন আমরা নিচে লিখব দেয়ারফর প্রথম অনুপাত কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি। দ্বিতীয় অনুপাত ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। তৃতীয় অনুপাত জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এটাই প্রমাণ করতে বলেছে, আমাদের প্রমাণ হয়ে গেল। এবার একটু ভালো করে পুরো বোর্ড দেখে নাও যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। এবার 9-এর 1 প্রশ্নে আছে 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b ইকুয়াল টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b। প্রমাণ করতে বলেছে x বাই y ইকুয়াল টু u বাই v। এখানে একটা ট্রিক আছে, তোমরা লক্ষ্য করো, প্রমাণে x আর y গুলো লেফট হ্যান্ড সাইডে আছে আর u বাই ভিটা রাইট হ্যান্ড সাইডে, মানে u আর v ডান দিকে, x আর y বাঁ দিকে। কিন্তু এখানে এক্স ওয়াই দুই দিকে মেশানো আছে, ইউ ভি দুই দিকে মেশানো আছে। তো সেজন্যই এক্স ওয়াই গুলোকে একদিকে আনতে হবে। তো যদি আমরা কোনো রাশির কোনাকুনি জায়গা পরিবর্তন করি, অর্থাৎ এই রাশিটিকে এখানে আর এই রাশিটিকে এখানে, তাতে এই সমানুপাতের কোনো পরিবর্তন হয় না এবং সেই পদ্ধতিটার নাম হচ্ছে একান্তর প্রক্রিয়া। তো এখানে লিখব একান্তর প্রক্রিয়া করে পাই যাকে বলা হয় ইংরেজিতে বাই অল্টারনেন্ডো। তাহলে অল্টারনেন্ডো বা একান্তর করলে কি পাচ্ছি, 3x প্লাস 4y উপরে ছিল, এবার এই দিকের লবকে আমরা এখানে হর হিসেবে নিয়ে আসলাম, 3x মাইনাস 4y ইকুয়াল টু, এবার এই হর ওখানে লব হবে 3u প্লাস 4v বাই এখান থেকে আগেই আছে 3u মাইনাস 4v। এবারে আরেকটি প্রক্রিয়ার কথা বলবো যেটা আমার আগের ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে, কেউ না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। সেটি ছিল অতএব যোগভাগ প্রক্রিয়া, যাকে ইংরেজিতে বলা হয় বাই কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। তো যোগভাগ প্রক্রিয়া করে পাই যোগভাগ মানে কি ছিল, লব প্লাস হর লব হিসাবে লিখবো, অর্থাৎ আগে আমি লাইন টানলাম, লব প্লাস হর উপরে লিখবো। লব কি আছে 3x প্লাস 4y প্লাস হর মানে নিচেরটি কি আছে 3x মাইনাস 4y। এবার একই রকম লিখবো কিন্তু লব মাইনাস হর, লব আছে 3x প্লাস 4y, মানে উপরেরটি আবার লিখবো মাইনাস নিচেরটি, নিচেরটিকে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে মাইনাস 3x, আর মাইনাস ইন্টু মাইনাস কি হবে প্লাস 4y। একই ঘটনা ডান দিকে, দিস প্লাস দিস উপরে লিখবো 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v, আবার 3u প্লাস 4v ওপরে মাইনাস দিস ওয়ান, তো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 3u প্লাস 4v। তো এখানে 4v কাটলো, এখানে 3u কাটলো, একই রকমভাবে 4y কাটলো, 3x কাটলো। নিশ্চয়ই বুঝতে পেরেছো পরিষ্কারভাবে। তো আমাদের এখানে কি থাকলো 3x and 3x কত হলো 6x, 4y and 4y কত হলো 8y, এইদিকে থাকছে 3u 6u, 4v 8v,
এইট আর ওয়াই গুণ সম্পর্কে, এইট আর ভি গুণ সম্পর্কে কাটলাম, তেমনি করে সিক্স সিক্স কাটলাম, কেটে কি পেলাম, এক্স বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি। যা চেয়েছে তা আমরা পেয়ে গেলাম। আশা করি খুব শক্ত লাগেনি, এক দুবার প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, এখন 9 রোমান 2 এই অংশটি দেওয়া আছে। এত বড় অঙ্ক আমি পড়লাম না, শুধু দুই একটি জায়গায় বলবো। এখানে কিন্তু ইস টু সাইন, এখানেও ইস টু সাইন প্রমাণ করতে হবে। এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি। তো এই জায়গাটি মুছে দিলাম। ইস টু মানে নিশ্চয়ই এরকম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই এই রাশিটি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। আর ডান দিকে হবে কি, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। আর পরের রাশিটি কি আছে, এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এবারও আমরা এখানে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তো অতএব যোগভাগ প্রক্রিয়া করে পাই, বাই কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো উই গেট, উপরে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আর যোগভাগ প্রক্রিয়া কি ছিল, দিস প্লাস দিস ওপরে। তো প্রথমে উপরের রাশিটি লিখলাম প্লাস, নিচে কি আছে, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। এবার নিচে কি লিখবো, উপরের রাশিটি সবার আগে হয়, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবার মাইনাস, মাইনাস এই রাশি মানে এর সব চিহ্ন উল্টে যাবে। তাহলে এ কি হবে মাইনাস এ, বি কি হবে মাইনাস বি, সি কি হবে প্লাস সি, আর ডি কি হবে প্লাস ডি। চিহ্ন উল্টে গেল মাইনাসের জন্য। ডান দিকেও তাই, আগে উপরের রাশি লিখছি এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস নিচের রাশি, প্লাস করলে কোনো চেঞ্জ নেই, এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এবার আবার নিচে লেখার সময় আবার উপরের রাশিটি প্রথমে লিখতে হবে। আমি বারবার মনে করিয়ে দিচ্ছি, এই হলো প্রথম রাশি, উপরের রাশি। এবার মাইনাস যখন নিচের রাশি করব তখন সব চিহ্ন উল্টে যাবে। এ কি হবে মাইনাস এ, বি কি হবে প্লাস বি, সি কি হবে প্লাস সি, আর ডি কি হবে মাইনাস ডি। দেখি কি কি কাটে, মাইনাস সি প্লাস সি, মাইনাস ডি প্লাস ডি, এখানে মাইনাস এ প্লাস এ, মাইনাস বি প্লাস বি। তো বাঁদিকে কি থাকলো, এ আর এ টু এ, বি আর বি টু বি। নিচে কি থাকলো, সি আর সি টু সি প্লাস ডি আর ডি টু ডি। ডান দিকে কাটার পর কি থাকবে, দেখতে পাচ্ছি এখানে মাইনাস সি প্লাস সি কাটলাম, মাইনাস ডি প্লাস ডি কাটলাম, নিচে সি এন্ড ডি, নিচে মাইনাস এ প্লাস বি মাইনাস বি। তো এ আর এ থাকলো টু এ প্লাস বি অ্যান্ড বি টু বি প্লাস নয়, দুটোই মাইনাস আছে, মাইনাস টু বি। নিচে থাকছে সি আর সি টু সি, আর ডি অ্যান্ড ডি দুটোই মাইনাস, মাইনাস টু ডি। এখানে দেখতে পাচ্ছ উপরে দুই কমন, নিচে দুই কমন যাচ্ছে। উপরে দুই কমন নিলে এ প্লাস বি, নিচে দুই কমন নিলে সি প্লাস ডি। ডান দিকে উপরে দুই কমন নিলে এ মাইনাস বি, নিচে দুই কমন নিলে সি মাইনাস ডি। দুই দুই কাটলো, দুই দুই কাটলো। কিন্তু এখানে একটি সমস্যা, এ বি বাদিকে আছে আবার ডান দিকে চলে গেছে, সিডি বাদিকে আছে আবার সিডি ডান দিকে গেছে। তো আগের মতো আমরা এ মাইনাস বিটাকে নিচে নিয়ে আসব। কোনাকুনি জায়গা পরিবর্তনকে বলা হয় একান্তর প্রক্রিয়া। আমি পাশে লিখব। তো এই এ মাইনাস বিকে যদি নিচে নিয়ে আসি, আমরা কি পাচ্ছি, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি ওপরে যাবে, সি প্লাস ডি
বাই সি মাইনাস ডি। কি প্রক্রিয়া বললাম? এক্ষুনি বললাম কি প্রক্রিয়া? একান্তর প্রক্রিয়া করে পাই। পুরোটা লিখবে। আবার যোগ ভাগ করব। তো পাশে করি, আমি এখানে লিখে নেই। আবার যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ মানে একবার বলে নিই, দিস প্লাস দিস ওপরে লিখবো, দিস মাইনাস দিস নিচে, সেই ব্যাপারটি ডান দিকেও হবে। তো যোগ ভাগ করলে যা পাবো আমি এখানে পাশে লিখছি দাগ দিয়ে। তো এ প্লাস বি, এ প্লাস বি প্লাস নিচেরটি কি আছে? এ মাইনাস বি। আবার এ প্লাস বি সবসময় প্রথমেই থাকবে। এবার মাইনাস নিচেরটি মানে মাইনাস এ প্লাস বি। একই রকম ভাবে এখানে সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, আর এখানে সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। এখানে কাটছে বি বি, এখানে কাটছে এ এ, এখানে ডি ডি, এখানে সি সি। তো এখানে আমরা পাচ্ছি কি? উপরে পাচ্ছি 2a, নিচে পাচ্ছি 2b, এখানে 2c, নিচে 2d, 2 2 2 2 কাটলো। অতএব ফাইনালি পেলাম a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তার মানে কি? a ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি। আমাদের যা চেয়েছে সেটি প্রমাণিত হলো। এবার ব্যাপারটা হলো, অঙ্কটিতে আমরা একই প্রক্রিয়া দুবার করে করেছি। কি কি? যোগভাগ প্রক্রিয়া এখানে একবার, এখানে একবার, আর এখানে একটি প্রক্রিয়া আমরা করেছি কি? একান্তর প্রক্রিয়া। সুতরাং অঙ্কটি একবার ভালো করে বুঝে নেবে। এই অঙ্কটি ইম্পর্টেন্ট আছে। আমি আমার ভিডিওতে মাঝে মাঝে বলে যাব কোন কোন অঙ্ক আমার মতো ইম্পর্টেন্ট, সেগুলোকে তোমরা পাশে স্টার দিয়ে রাখবে, যাতে রিভিশনের সময় তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখো। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এখন শুরু করছি 10-এর রোমান 1। প্রথমে দেওয়া আছে মানে প্রদত্ত পার্ট বা গিভেন পার্ট হচ্ছে এই অংশটি, a স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু, এখানে কে ধরার স্কোপ নেই, আগের থেকে 1 দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে হবে এই রাশিটি ইকুয়াল টু 1। তো এখানে কে ধরার ব্যাপার নেই, শুরু করছি। অতএব এ স্কোয়ার ইকুয়াল টু, আমি তখনও বলেছি এখানকার হর ইন্টু 1, তখন কে ছিল, এবার 1, তাহলে 1 ইন্টু দিস মানে এটাই বি প্লাস সি। বি স্কোয়ারের বেলা কি হবে? সি প্লাস এ ইন্টু 1 মানে সি প্লাস এ, আর সি স্কোয়ারের বেলা হবে এ প্লাস বি ইন্টু 1 মানে এ প্লাস বি। এবার আমার যেটা প্রমাণ করতে বলছে তার লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করছি, অর্থাৎ বাম পক্ষ নিয়ে শুরু করছি। আমি আগেও বলেছি কেউ চাইলে এখানে বাম পক্ষ লিখতে পারো। তো 1 প্লাস 1 বাই 1 প্লাস এ, 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। আমি একটা জিনিস এখানে লক্ষ্য করছি, এখানে মান আছে এ স্কোয়ারের, কিন্তু এখানে আছে এ। তাহলে আমি যদি একে এ দিয়ে গুণ করে স্কোয়ার বানাতে পারি, তাহলে আমি এখানকার মান এনে এখানে বসাতে পারবো। তেমনি এই রাশিটিকে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার আসবে, বি স্কোয়ারের মান এনে এখানে বসাতে পারবো। সেরকম এখানেও সি দিয়ে। তো শুধু একে তো গুণ করতে পারি না, আমাদের লব ও হর উভয়কেই গুণ করতে হবে। কি দিয়ে? এ দিয়ে। কেন? আমি এ স্কোয়ার নিয়ে আসব। এখানে কি দিয়ে গুণ করব? বি দিয়ে। কেন? এখানে বি ইন্টু বি, বি স্কোয়ার আসবে, আমি মান বসাতে পারবো। তেমনি এখানে 1 ইন্টু সি, 1 প্লাস সি ইন্টু সি। তো গুণ করলে কি আসছে? উপরে এ, নিচে এ প্লাস বি স্কোয়ার, এ প্লাস এ স্কোয়ার। এখানে আসছে বি বাই বি প্লাস বি স্কোয়ার, এখানে সি বাই সি প্লাস সি স্কোয়ার। এবার আমি মার্ক করছি, এই জায়গায় মানগুলো বসাবো।
সব জায়গায় নয়। এ বাই এ প্লাস এ স্কোয়ারের মান হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ারের মান সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ারের মান এ প্লাস বি। তো এখানে একটু সাজিয়ে লেখা উচিত ছিল, জায়গার অভাবে আমি সাজালাম না। ব্যাপারটি বুঝিয়ে দিচ্ছি। এখানকার হর আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও লক্ষ্য করো হর আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি। তাহলে তিনটি হরই যেহেতু একই রকম, তার লসাগু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি একই রকম, তাহলে উপরের রাশিটি এমনি বসবে, উপরের রাশির পদ একই বসবে, এখানেও বসবে বি, এখানেও বসবে সি। আমরা দেখতে পাচ্ছি লব ও হর সমান, তো কাটলে কত হয় 1 ইকুয়াল টু 1, আর আমার ওখানে RHS আছে 1, তো সো আমি লিখব ইকুয়াল টু RHS। আমরা RHS এ পৌঁছে গেলাম, প্রুফড। তাহলে একবার দেখে নাও, এরকম ক্লিয়ার করে লিখবে। এখন আমি করব 11-র 1। তো দেখতেই পাচ্ছ আমি 10-এর রোমান 2 করিনি। 10-এর রোমান 1 যে বুঝেছে সে রোমান 2 করতে পারবে। আর স্টুডেন্টস, তোমাদের তো নিজের একটু চেষ্টা করা দরকার। নিজের চেষ্টা করে কোনো অঙ্ক উদ্ধার করতে পারলে সে অঙ্কটি বেশি মনে থাকে। অবশ্যই চেষ্টা করবে, না পারলে আমি আসি। তো 10-এর 11-র 1-এ এই অংশটি দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে বলছে যে এখানে তিনটি অনুপাত সমান, সেই প্রত্যেক অনুপাতের সমান হবে 1/a প্লাস বি প্লাস সি। তার মধ্যে একটি কন্ডিশন আছে, বলা আছে যেখানে x প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। আমরা শুরু করলাম। তো তিনটে অনুপাত সমান, তো অতএব আমি আগের ভিডিওতে বলেছি সংযোজন প্রক্রিয়া করে পাই, যাকে ইংরেজিতে বলা হয় বাই অ্যাডেন্ডো। সংযোজন প্রক্রিয়া যদি করি কয়েকটি অনুপাতের, অনেকগুলো অনুপাতের, তাহলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট প্রত্যেক অনুপাতের সমান। সেই জন্য আমরা শুরুতে লিখব প্রত্যেক অনুপাত ইকুয়াল টু। এবার সংযোজন কি, যারা আগের ভিডিও দেখেনি তারা এখন বুঝতে পারবে। সংযোজন মানে যে অনুপাতগুলি সংযোজন করব তার উপরের গুলোর যোগফল উপরে, নিচের গুলোর যোগফল নিচে, অর্থাৎ লবগুলোর যোগফল দিয়ে লব তৈরি করব, হরগুলোর যোগফল দিয়ে হর তৈরি করব। তো উপরের যোগফল কি আসছে, x প্লাস ওয়াই প্লাস জেড, নিচে অনেক লম্বা রাশি x a প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস, এবার এখানে আসি ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস, এবার এইটুকু আসবে জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এবারে একটু বুদ্ধি খাটাতে হবে। এখানে লক্ষ্য করো এ দিয়ে তিনখানা পদ আছে, এক্স এ, ওয়াই এ, জেড এ। এই সংক্রান্ত পদগুলো আমরা একসঙ্গে লিখছি। তো এক্স এ প্লাস ওয়াই এ প্লাস জেড এ লিখে একটি ব্র্যাকেট দিলাম, প্লাস এবার নিশ্চয়ই বি সংক্রান্ত রাশিগুলো লিখব। বি সংক্রান্ত পদ কি আছে, ওয়াই বি প্লাস জেড বি প্লাস এক্স বি। এবার লিখব এ বি গেল, এবার সি সংক্রান্ত পদগুলো কি, এক্স সি প্লাস ওয়াই সি প্লাস জেড সি। উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে এখানে সবগুলো তো এ আছে, তাই এ কমন নিলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে বি আছে সবগুলো, তো বি কমন নিলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমি সাজিয়ে লিখেছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড।
এখানে সি কমন নিলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। স্বভাবতই দেখতে পাচ্ছ নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রত্যেকটির সঙ্গে যুক্ত আছে, কমন নিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, উপরে আসে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে কমন নেওয়ার পর থাকে এ প্লাস বি প্লাস সি। এবার আমি দেখতে পাচ্ছি এখানে গুণ সম্পর্ক আছে, তাহলে এটি আর এটি আমরা কাটতে পারি কোন শর্তে? যখন কোনো ভগ্নাংশে বা অনুপাতের হর শূন্য হবে না তখনই একমাত্র কাটবে। তো সেই শর্ত তো আমার দেওয়াই আছে, সেটা পাশে লিখতে হবে, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, এই শর্তে আমরা কাটলাম মানে অ্যাকচুয়ালি লব ও হরকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে ভাগ করলাম। তো ফলে কি বাকি থাকলো 1/a প্লাস বি প্লাস সি। শুরুতে কি লিখেছি? সংযোজনের ফলে যা পাবো তা প্রত্যেক অনুপাতের সমান, তাহলে আমরা পেলাম প্রত্যেক অনুপাত ইকুয়াল টু 1/a প্লাস বি প্লাস সি, সেটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো সো আমরা এখানে লিখব প্রুভড। একবার পুরো অঙ্ক দেখে নাও, আমরা পরের অঙ্কে যাচ্ছি। শুরু করছি 11 রোমান 2। আমাদের এই তিনটি অনুপাত সমান দেওয়া আছে, প্রমাণ করতে হবে a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ax প্লাস by প্লাস cz। তো আমাদের এখানে অল্প একটু কাজ করে নিতে হবে। ব্যস্ত প্রক্রিয়া করে পাই, আমি আগের ভিডিওতে বলেছি ব্যস্ত প্রক্রিয়া কি। ইংরেজিতে যাকে বলা হয় ইনভার্টেন্ডো, মানে উল্টিয়ে নেওয়া। তাহলে a বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড হবে, এখানে b বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স হবে, এখানে c বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হবে। এবার আমরা একে কে ধরব, ব্র্যাকেটে লিখব, যেখানে কে নট ইকুয়াল টু 0। তো অতএব আমি a ইকুয়াল টু কি পাবো? কে ইন্টু দিস, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। বি ইকুয়াল টু কি পাবো? কে ইন্টু দিস, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। সি ইকুয়াল টু হবে কে ইন্টু দিস, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। অতএব এলএইচএস কি আছে দেখি। এলএইচএস এখানে আছে a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এর মান হচ্ছে এই রাশিটি, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, প্লাস বি এর মান এই রাশিটি, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। সি এর মান এই রাশিটি, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো এর সঙ্গে গুণ সম্পর্কে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখানে কে 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 তিন জায়গায় আছে, কমন নিলাম, নিলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো কে থাকলো। এবার এই দুটো রাশির গুণফলের একটি সূত্র আছে, এটিকে একটু সাজিয়ে লিখলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড।
এটা তোমরা রাফে লিখে গুণ করতে পারো, বা গুণ করার ফলে যা পাবে তা হলো, একটি সূত্র আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সি কিউব মিনস জেড কিউব, মাইনাস 3xyz। আবারও বলছি, তোমরা এই দুটো রাশিকে রাফে গুণ করলেই এটা পাবে, এখানে দেখানো জরুরি নয়, অথবা সূত্র বসালেও তাই পাবে। এবার এটি যে রাইট হ্যান্ড সাইডের সমান হবে তা আমি করে দেখাচ্ছি। তো আপাতত জায়গা নেই, তাহলে আমি একটু মুছে নিচ্ছি। এই হলো আমার রাইট হ্যান্ড সাইড। এর মান হচ্ছে এই রাশিটি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তার সঙ্গে কি আছে এ এক্স, তো আমি এখানে ইন্টু এক্স দিলাম। এবার বি এর মান এই রাশিটি কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, বি ওয়াই আছে তো এখানেও ইন্টু ওয়াই, প্লাস সি এর মান কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তার সঙ্গে জেড আছে তো আমিও জেড দিলাম। এবারে দেখো কে 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 কমন, কমন নেওয়ার পর এক্স দিয়ে এই রাশিকে গুণ করব। এক্স দিয়ে গুণ করলে কি হবে, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, প্লাস এখানে ওয়াই দিয়ে গুণ, ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, প্লাস জেড দিয়ে গুণ, জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তো দেখি আমরা কি পেলাম, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। আগে লিখে নেই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তিনটি মাইনাস আছে তো মাইনাস 3xyz। তোমরা বাম পক্ষের সঙ্গে দেখো বা এলএইচএস এর সঙ্গে দেখো, মিলে গেছে। তো সো আমরা কি লিখবো, দেয়ারফর এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। আমি সবার কাছে আশা করব তোমরা অঙ্কগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। তাহলে আরেকবার আরএইচএস পার্টটি দেখে নাও, আমরা পরের অঙ্কে যাচ্ছি। এখন 11 রোমান 3 অঙ্কে দেওয়া আছে দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু দিস, আমরা ধরলাম কে, যেখানে কে নট ইকুয়াল টু 0। তো এখন তো তোমরা বুঝতেই পারো এ ইকুয়াল টু কি হবে, কে ইন্টু দিস, কে ইন্টু ওয়াই প্লাস জেড। বি ইকুয়াল টু কি হবে, কে ইন্টু দিস ওয়ান, জেড প্লাস এক্স। তো সি ইকুয়াল টু কি হবে, কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার যে আমার অঙ্ক প্রমাণ করতে দিয়েছে সেখানে 3টি অনুপাত আছে। আমরা প্রথম অনুপাত দিয়ে শুরু করি। প্রথম অনুপাত আছে a ইন্টু বি মাইনাস সি, a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। মান বসাচ্ছি, a মানে কে ইন্টু ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট, বি এর মান কে ইন্টু জেড প্লাস এক্স, মাইনাস সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই, নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। উপরে কে ইন্টু ওয়াই প্লাস জেড, এখানে কে আর কে যদি কমন নিই থাকবে জেড প্লাস এক্স মাইনাস এক্স, এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো এখানে কাটলো এক্স এক্স কাটলো, নিচে থাকলো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে ইনটু রিলেশনে কে আর কে আছে, কি লিখবো আমি, কে স্কোয়ার। এখানে থাকলো কি ওয়াই প্লাস জেড, একটু সাজিয়ে লিখলাম জেড প্লাস ওয়াই, কারণ এখানে পাবো আমরা জেড মাইনাস ওয়াই, ফলে আমার সূত্র তৈরি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস জেড স্কোয়ার হলো প্লাস, আর প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে কি মাইনাস। সুবিধা আছে কি
থাকলো কে স্কোয়ার, উপরে বললাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আগের থেকে আসে মাইনাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে একই হলো, এখানে কে আসে, তো প্রথম অনুপাতের মান পেলাম মাইনাস কে স্কোয়ার। এবার দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাত আছে বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আগের মতোই পদ্ধতি অবলম্বন করব। বি মানে হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স সেকেন্ড ব্র্যাকেট, সি মানে হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এ মানে দিস ওয়ান কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর নিচে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কে ইন্টু জেড প্লাস এক্স, এই দুটো থেকে কি কমন যায়, কে আর কে কমন নিলাম, থাকবে কি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস জেড, আর নিচে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে ওয়াই ওয়াই কাটলাম। তো কে ইন্টু কে মানে হচ্ছে কে স্কোয়ার, এখানে থাকছে জেড প্লাস এক্স, সাজিয়ে লিখি এক্স প্লাস জেড, কারণ এখানে এক্স মাইনাস জেড আছে, সূত্র আসবে আবার নিচের থেকে যদি মাইনাস কমন নেই, মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, আর প্লাস জেড স্কোয়ার হবে মাইনাস জেড স্কোয়ার। উপরে কে স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তো আমরা পেলাম মাইনাস কে স্কোয়ার। এবার তৃতীয় অনুপাত, তৃতীয় অনুপাত লিখে নিজে করো, দেখবে অবশ্যই আসবে মাইনাস কে স্কোয়ার। তো দেখতে পেলাম, এটা নিজে অবশ্যই ট্রাই করবে, একই রকমভাবে মান বসাবে, একই রকম পদ্ধতি অবলম্বন করলে সেখানেও আসবে মাইনাস কে স্কোয়ার। তখন আমরা নিচে লিখব অতএব প্রথম অনুপাত আছে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু, পুরো অনুপাত লিখতে হবে, বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্রুভড। তো স্টুডেন্টস, বোর্ডের অঙ্কটি তো দেখে নেবে। আমরা এই এক্সারসাইজ, যথেষ্ট গুরুত্বপূর্ণ এক্সারসাইজের বড় অঙ্কগুলো শেষ করলাম। আমি আশা করছি অবজেক্টিভগুলো তোমরা সব পারবে, অর্থাৎ 12 নম্বর ভেরি শর্ট আনসার এবং 13 নম্বর শর্ট আনসার। 12 নম্বরগুলো থাকবে মাধ্যমিকে, 12 কোশ্চেনগুলো থাকবে 1 মার্কসের জন্য, 13 কোশ্চেনগুলো থাকবে 2 মার্কসের জন্য। 12গুলো কম্পারেটিভলি সহজ, অবশ্যই পারবে। 13গুলো চেষ্টা করবে। কোনোটা অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে পাঠাবে। আমি পরের ভিডিও শুরু করার প্রথমেই 13 বা এখানকার যার যে সমস্যা থাকবে সেটা করে দেবো। আবার বলছি, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করো, যাতে নেক্সট ভিডিও আসলে সবার আগে তোমরা নোটিফাইড হও। কিন্তু আরেকটি কথা আছে, অনেক স্টুডেন্ট এখনও জানে না, তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পারে এবং আমি আরও পরবর্তী এক্সারসাইজগুলো ভিডিও করে আপলোড করে দেব। থ্যাংক ইউ।